হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের নিরামিষ রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে ধোঁকা বড়ির ডালনা। এই ধোঁকা বড়িগুলো আমি অনলাইন থেকে কিনেছি। তোমরা যে কোনো মলে বা অনলাইনে তোমরা এটা পেয়ে যাবে। এটা কিন্তু একদম ধোঁকার মতো টেস্ট হয়। আমার মনে হয় এগুলো ডাল দিয়েই বানানো, সেই জন্যে এটা ধোঁকার যা ইনগ্রেডিয়েন্টস তাই দিয়ে বানানো বলে এই বড়িগুলো এই দিয়ে ডালনা করলে এটা একদম ধোঁকার মতো খেতে লাগে। দারুণ অপূর্ব সুন্দর খেতে হয়েছে। ভাতের সাথেও ভালো লেগেছে, রুটির সাথেও ভালো লেগেছে। চলো শুরু করি। তার জন্যে আমি 250 গ্রাম ওই ধোঁকা বড়ি নিয়ে নিয়েছি। আমি দুখানা বড় মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছি। 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এদিকে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা রেখেছি ফোড়নের জন্য। আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা রেখেছি। একটা ছোট্ট একটা টমেটোকে বাটা করে রেখেছি। প্রথমেই আগে আমি সাদা তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলু একটু দিয়ে এটা রান্না করলে খেতে ভালো লাগে। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আলুগুলোর গায়ে যেই রং ধরবে আলুগুলোকে আমি তুলে দেবো। আর তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই ধোঁকা বড়িগুলো কিন্তু তেল অনেকটা টেনে নেয়। তো সুন্দরভাবে ভাজতে হলে তেলটা একটু বেশি লাগবে, সেই জন্য আমি তেলটা বেশি দিয়েছি। এবার দেখো ধোঁকায় বড়িগুলোকে আমি ভেজে নেব সুন্দরভাবে, যেরকম আমরা বড়ি ভাজি উল্টে পাল্টে সুন্দরভাবে বড়িগুলোকে আমি ভেজে নিতে হবে। যেই বড়িতে কালার এসে যাবে, গোল্ডেন কালার এসে যাবে, এবার বড়িগুলোকে আমার বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এবার যেহেতু তেল কমে গেছে, ডালনাটা আমাকে করতে হবে, তাই আমি এর মধ্যে এবার সাদা তেলের সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি 1 চামচ মতো। তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সব দিয়ে দিলাম। দিয়ে এবার যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যখন চলে যাবে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা সব আর কাঁচা লঙ্কা আদা সব একসাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। একটু কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাগুলো রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ আর লঙ্কা, আমি লঙ্কাটা অল্প দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেটাকে জল দিয়ে গুলে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু জল দিলাম। এইবার মশলাটা আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সুন্দরভাবে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো, কারণ আলুগুলোই সেদ্ধ হতে সময় নেবে। তো আলুগুলো মশলার মধ্যে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে এইবার আমি এই মশলাটাকে আমাকে কষাতে হবে। আমি তাই নুন দিয়ে দিলাম। রান্নাটাতে যতখানি নুন লাগবে প্রায় 1 চামচ কাছাকাছি আমি নুন দিলাম। আর আমি 1 চামচ চিনি দিলাম। যেহেতু ধোঁকার ডালনা নিরামিষ রান্না, এটা কিন্তু একটু মিষ্টি হবে, তাই চিনিটা দিতে হবে। দিয়ে এবার একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কষাতে দেবো। বেশ 3-4 মিনিট কষানোর পরে দেখো তেল ছেড়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দেখো এভাবে করে নিয়ে এইবার আমাকে এতে জল দিয়ে দিতে হবে গ্রেভির জন্যে। এবার যেহেতু এটা ধোঁকা বড়ি, তাই জল যেহেতু টেনে নেবে, বেশ অনেকটা করে জল দিতে হবে। যেরকম গ্রেভি রাখবে সেই বুঝে তোমরা জল দেবে। আমি অনেকটা জল দিলাম। দিয়ে মিলিয়ে নিয়ে এবার আবার ঢাকা দিয়ে এইবার আমি সেদ্ধ হতে দেবো। আমি বেশ 7-8 মিনিট সেদ্ধ হতে দিয়েছি। এবার ঢাকা খুলেছি। এইবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার যে আমি বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। তার আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম। দিয়ে বড়িগুলো দিয়ে কাঁচা লঙ্কা আর বড়ি সুন্দরভাবে ঝোলের মধ্যে আমি মিশিয়ে দেবো। বেশ ভালো করে বড়িগুলো ঝোলের মধ্যে ডুবে যখন যাবে, ডুবিয়ে দিয়ে এইবার আমি আবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো গ্যাস সিম করে রান্না হতে দেবো, যাতে বড়িটার মধ্যে সব মশলা ঝোল সব ঢুকে যায়। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি ওপর থেকে গরম মশলা 1 চামচ আর 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার সেটা মিশিয়ে নিলেই আমার এই
ধোকা বড়ির ডালনা কিন্তু একদম রেডি টু সার্ভ। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পরে খুলেছি, দেখো আমার সুন্দর এই ধোকা বড়ির ডালনাটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে দুর্দান্ত খেতে লেগেছে। রুটি লুচি পরোটা দিয়েও খেতে পারো, ফ্রাইড রাইস পোলাও দিয়েও এটা কিন্তু নিরামিষ দিনে দারুণ লাগবে। একবার এইভাবে ধোকা বড়ির ডালনা তোমরা করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।